নমস্কার, জয় গীতা। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ থেকে আমি 10 এবং 11 নম্বর শ্লোকটা আলোচনা করব। প্রথম আমরা ধীরে ধীরে উচ্চারণ করব, শব্দের পরিচয় জানব, তারপরে সুর করে ছন্দ করে উচ্চারণ করব, তারপরে আমরা এই শ্লোকটার যে মানেই রয়েছে সেই মানে নিয়ে বিস্তার আলোচনা করব। চলুন শুরু করা যাক। সহ যজ্ঞাহা, এখানে বিসর্গ থাকলে হয়ের উচ্চারণ হবে, আর সেই জন্য এখানে সহ যজ্ঞাহা। প্রজাহা, বিসর্গ থাকলে হয়ের উচ্চারণ হবে, সেই জন্য প্রজাহা। সৃষ্টুয়া, সৃষ্টুয়া, তাহলে প্রথম অর্ধেক শেষ হয়ে গেল। কি হলো? সহ যজ্ঞাহা প্রজাহা সৃষ্টুয়া, এটা প্রথম অর্ধেক শেষ। দ্বিতীয় অর্ধেক পুরো বাচ, পুরো বাচ প্রজাপতিহি, প্রজাপতিহি, বিসর্গ থাকলে হয়ের উচ্চারণ থাকবে, আর যে মাত্রাটা আগের শব্দের সঙ্গে সেটাই পরের শব্দের সঙ্গেই যোগ হবে, সেই জন্য এখানে প্রজাপতিহি। তারপরে রয়েছে অনেন, অনেন, অনেন প্রশ বিশ ইয়াধ্যামেশ, প্রশ বিশ ইয়াধ্যামেশ। এখানে যেহেতু জফলা রয়েছে সেই জন্য ইয়র উচ্চারণ হবে জফলা থাকলে, সেই জন্য প্রশ বিশ ইয়াধ্যামেশ। তারপরে রয়েছে বহস্তিষ্ঠ কাম ধূপ, এটা যদি ভাঙা হয় বহস্তিষ্ঠ কাম ধূপ। এই ছিল শব্দের পরিচয়। এবার আমরা সুর করে ছন্দ করে যদি পড়ি তাহলে কেমন শোনা যাবে আমরা একবার পাঠ করে শোনাচ্ছি। সহযজ্ঞঃ প্রজাঃ সৃष्ट्वा পুরোবাচ প্রজাপতিঃ অনেন প্রশবিষ্যধ্যামেশ বহতিষ্ঠ কামধূপ। এই শ্লোকটা এইভাবে সুর করে পড়বেন। এরপর আমি 11 নম্বর শ্লোকটা পড়ে তারপরে আমি তার মানে বিস্তার আলোচনা করছি। এবার তৃতীয় অধ্যায়ের 11 নম্বর যে শ্লোকটা রয়েছে, দুটো কিন্তু জোড়া শ্লোক, অর্থাৎ একই সঙ্গে শ্লোক, এর মিনিংটা একই রকম, সেই জন্য আমরা একটা ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করছি। এই শ্লোকে রয়েছে, দেখেন শব্দের পরিচয়টা জেনে নিই। দেবান ভাবয় তা নেন তে দেবা ভাবয়ন্তু বহ, ভাবয়ন্তু বহ, বিসর্গ থাকলে হয়ের উচ্চারণ আসবে, এই জন্য প্রথম অর্ধেক কোথায় শেষ হলো? দেবান ভাবয় তানেন, এখানে অর্ধেক শেষ। তারপরে তে দেবা ভাবয়ন্তু বহ। তারপরের লাইনে যদি চলে যাই, পরশ পরম, অনিশ্বর থাকলে এখানে ময়ের উচ্চারণ আসবে, পরশ পরম ভাবয় অন্তঃ, ভাব অন্তঃ, বিসর্গ থাকলে হয়ের উচ্চারণ আসবে, তাহলে এখানে অর্ধেক শেষ হচ্ছে। কোথায় অর্ধেক শেষ হচ্ছে? পরশ পরম ভাব অন্তঃ। তারপরের অর্ধেক শ্রেয়ঃ পরম ব্যাস ইয়েথ, ব্যাস ইয়েথ, জফলার জন্য এখানে ইয়েথ আসলো, সেই জন্য লাস্ট হচ্ছে পরম ব্যাস ইয়েথ। এবার আমরা যদি সুর করে বা ছন্দ করে যদি পড়ি তাহলে কেমন শোনা যাবে? দেবন ভাবয় তানেন তে দেবা ভাবয় অন্তবহ পরস্পরম ভাবয় অন্তঃ শ্রেয়ঃ পরম ব্যবস্থিত। নিচের যে লাইন দুটো রয়েছে এখানে আমি ভাঙিয়ে বোঝানোর জন্য আমার মতো করে শব্দগুলোকে ভেঙে দিয়েছি, আর শব্দগুলোকে যদি ভেঙে দিই তাহলে আমাদের পড়তে সুবিধা হয়, সেই জন্য আমার মতো করে নিচে ভেঙে দিয়েছি। যদি এইভাবে পড়েন তাহলে কিন্তু শ্লোকগুলো পরিষ্কার বোঝাও যাবে আর পড়াও যাবে। এর মানে এবার আলোচনা করা যাক। এবার দুটো শ্লোকে আমি সুর করে একবার ছন্দ করে পড়ছি, তারপর আমরা মানেটা বোঝানোর চেষ্টা করছি। নিচে দেওয়া হয়েছে মানেটা, এখানে দেখেও আপনারা পড়তে পারেন। সহযজ্ঞঃ প্রজাঃ সৃष्ट्वा পুরোবাচ প্রজাপতিঃ অনেন প্রশবিষ্যধ্যামেশ বহতৃষ্ট কামধূপ দেবন ভাবয় তানেন
তে দেবা ভাবয় অন্তবহ পরস্পরং ভাবয় অন্তঃ শ্রেয়ঃ পরমব্যপ্স্যথা। এবার ভগবান শ্রীকৃষ্ণ এর মানে কি বলছে আমরা একটু জেনে নিই। বলছে প্রজাপতি ব্রহ্মা সৃষ্টির আরম্ভে কর্তব্য কর্মের বিধান সহ মানুষদেরকে, প্রজা মানে এখানে মানুষদেরকে বোঝানো হয়েছে, সৃষ্টি করে তাদের প্রধানত মানুষ্য জাতিকে, মানে এখানে প্রজা বলতে এখানে মানুষ্য জাতির কথাই কিন্তু বলা হয়েছে, মানে সমস্ত যে মানুষ জাতি আছে তাদের কথা বিশেষ করে বলা হয়েছে। বলেছিলেন তোমরা এই কর্তব্যযোগ্য দ্বারা সকলে সমৃদ্ধি করো এবং এই কর্তব্যরূপ যজ্ঞ তোমাদের কর্তব্য পালনের অভীষ্ট সামগ্রী প্রদানকারী হোক। এই কর্তব্য কর্মযজ্ঞ দ্বারা তোমরা দেবতাগণের সংবর্ধন করো এবং দেবতাগণও তাদের কর্তব্য দ্বারা তোমাদের উন্নয়ন সংবর্ধন করুক। এইভাবে পারস্পরিক সংবর্ধনার দ্বারা তোমার পরম কল্যাণ প্রাপ্ত হবে। এখানে যদি আমাদের ভাষায় বুঝতে চাই তখন এখানে বলছে যে আমাদের যখন প্রজাপতি ব্রহ্মা মানুষ সৃষ্টি করেছে, আমাদের যখন সৃষ্টি করেছে তার জন্য একটা নির্দিষ্ট নিয়ম দিয়েছে, সেটা হচ্ছে আমাদের কর্তব্য কর্ম করা উচিত। আর আমরা যখন কর্তব্য কর্ম করব, আমাদের কর্তব্য কর্মের যে অভীষ্ট সামগ্রী সেগুলো কিন্তু আমাদের দিতে থাকবে, কারণ আমরা আমাদের কাজ করব, ঈশ্বররা ঈশ্বরের কাজ কিন্তু করতে থাকবে। এইভাবে ঈশ্বর এবং মানুষের মধ্যে পরস্পরের একটা মিল বন্ধন হবে। কারণ এখানে এক কথায় যদি বলতে যাই তাহলে এখানে এটাই বুঝতে পারছি আমরা সকলেই যে আমরা আমাদের কর্তব্য কর্ম কন্টিনিউ পালন করে যাব, আর ভগবানও কিন্তু আমাদের যা কিছু প্রয়োজন সেগুলো আমাদেরকে প্রদান করে যাবে। এটাই এই শ্লোকের বিশেষ মানে। সেই জন্য আমরা মা বাবার প্রতি, ভাই বোনের প্রতি, কর্মের প্রতি, যে কোনো কাজ আমরা যদি ভক্তি শ্রদ্ধা সহকারে আমাদের কর্তব্য কর্ম পালন করি তাহলে উনি বলতে এখানে ভগবানের কথা বলা হয়েছে, উনি ওনার কর্তব্য অনুযায়ী আমাদের যা কিছু প্রয়োজন সেগুলো উনি কিন্তু প্রদান করে যাবে। এইভাবে কিন্তু আমাদের একটা পরস্পরের মেলবন্ধন থাকবে। এই দুটো শ্লোকে কিন্তু এটাই বলা হয়েছে। তো নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যে ভগবদ্গীতার উপর থেকে বা বিভিন্ন মন্ত্র বা বিভিন্ন ধর্মীয় কিছু এই চ্যানেলে কিন্তু পোস্ট করা হয়, সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন।